বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করে বিশ্বের 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। অংশ নিয়েছেন সাধারণ পরিষদের অধিবেশন সহ 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে, যা ভবিষ্যতে বাংলাদেশকে একটি সোনালী ভবিষ্যৎ উপহার দিতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। মাত্র 4 দিনের এই সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, IMF এর প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়েভা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলেনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ মোট 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি সবাইকে অবাক করে দিয়েছে। জাতিসংঘের স্থায়ী মিশনের কূটনীতিকরা বলেছেন, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন বৈঠক বিরল ঘটনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর ইউনূসের ভাষণ ছিল পুরো বিশ্ববাসীর জন্য, যেখানে উঠে আসে লুটপাটের কবলে পড়া একটি দেশকে আবারও আলোর পথ দেখানোর অভিপ্রায়। ভাষণে ডক্টর ইউনূস স্মরণ করেছেন 1971 সালের বীর যোদ্ধাদের, 52 ভাষা আন্দোলনকারীদের। নোবেলজয়ী এই অধ্যাপকের কণ্ঠে বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে বাংলার তরুণ সমাজের বীরত্বের গল্প। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের সাথে ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়ের ওপরও আলোকপাত করেছেন। ডক্টর ইউনূস সামাজিক ব্যবসায় 3.0 পৃথিবীর গুরুত্ব এবং এর সম্ভাবনার কথা বিশ্ব মঞ্চে তুলে ধরেন, যার বক্তব্যে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের রোহিঙ্গা সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশ্বে বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালি সহ সকল অভিবাসীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্রের দাবিও। এছাড়া ডক্টর ইউনূস তার ভাষণে আবেগ ঘন কণ্ঠে ফিলিস্তিনিদের ওপর নির্মমতার কথা তুলে ধরে এসব বন্ধের আহ্বান জানান। এ সময় তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেন। উভয় পক্ষকেই সংলাপে বসে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানান তিনি।